জয়গুরু। দেখুন, আমরা অনেকেই গুরুকে অনুসরণ করে চলি। কিন্তু গুরুকে তো সর্বতোভাবে মেনে চলা ঠিক নয়। কারণ তার মধ্যে তো অনেক দোষ থাকতে পারে, ভুল থাকতে পারে। হ্যাঁ, আজকের আমাদের আলোচনার বিষয় এটার উপরই। একবার হাউজারম্যানদার মা পরম দয়ালকে এরকম কথাই কিছু বলছিলেন যে গুরুকে সর্বতোভাবে মেনে চলা ঠিক নয়। কারণ তার মধ্যে বহুবিধ গুণ থাকা সত্ত্বেও কিছু কিছু দোষ ও ভুল থাকতে পারে, আর তা অনুসরণ করে মানুষ ক্ষতিগ্রস্তও হতে পারে। তখন পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর তাকে যা জানিয়েছিলেন আপনারা মনোযোগ সহকারে শুনে নিন। তিনি বলেছিলেন, প্রকৃত গুরু যিনি, বেত্তা পুরুষ যিনি, তার মধ্যে দোষ ও ভুল বলে কিছু থাকেই না। তবে তাঁর সব আচরণের অর্থ আমরা হয়তো ঠিকমতো বুঝতে পারি না। তাও বুঝতে পারবো যদি তাঁর কাছে জিজ্ঞাসা করে জেনে নিই। কাউকে গুরু বলে গ্রহণ করার আগে হিসাব করে করা ভালো। কিন্তু গুরু বলে গ্রহণ করার পর শ্রদ্ধা সহকারে অনুসরণ করতে হয়। কেউ যদি বেত্তা গুরু না হন, তাঁর উচিত নিজেকে দীক্ষা উপদেষ্টা বা ঋত্বিক বলে পরিচিত করে পূর্বতন বেত্তা গুরুকে গুরু হিসেবে দেখিয়ে দেওয়া এবং সেই সঙ্গে সঙ্গে জীবন্ত সদ্গুরু বা বেত্তা পুরুষকে পেলে তাকে গ্রহণ করতে বলা উচিত। বেত্তা পুরুষই আমাদের ধ্যেয় ও অনুসরণীয়। তার প্রতি নিষ্ঠা ও তার সঙ্গে সঙ্গতি যার যতখানি, তিনি ততখানি আমাদের ভক্তির পাত্র। আলোচনাটি এ পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে নবম খণ্ড, পৃষ্ঠা 95। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জয়গুরু।